পীরের গুরুত্ব বেশি বেড়ে গিয়েছে। এক খানকার মধ্যে আপনি যাবেন, মানে তিনি আপনাকে হিদায়াত দিয়ে দিবে। আমরা মনে করতেছি মনে হয় যেন এই পীর সাহেব তিনি এত বড় আল্লাহর ওলি যে তিনি সমস্ত গুনাহ আমাদের ক্ষমা করে দিবেন। কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে এগুলো কারো অধিকারের বিষয় নয়। জান্নাতও কেউ দিতে পারবে না, জাহান্নামও কেউ দিতে পারবে না, গুনাহও কেউ ক্ষমা করতে পারবে না, আপনার তওবাও কবুল করতে পারবে না, আপনার কোনো ফায়দাই তারা করতে পারবে না। এতটুকু করতে পারে কোনো ব্যক্তি যে আপনাকে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা দিতে পারে। সুতরাং যদি কোনো ব্যক্তি, যদি কোনো সংগঠন, যদি কোনো দল, যদি কোনো গোষ্ঠী মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান না করে, কোরআনের দিকে না, কোরআন এবং হাদিসের দিকে না আনে, তাহলে বুঝতে হবে যে সেখানে যতই ভালো মনে করেন না কেন, যতই নেক আমলের কথা বলেন না কেন, সেখানে আসলেই নেক আমল নেই, নেক আমল নেই। কোরআন এবং হাদিসের দিকে আপনাকে আসতে হবে। এই জন্য আমি বলবো যে আসুন আমরা সবাই কোরআন এবং হাদিসের দিকে ডাকি। আমি আমার দিকে ডাকলাম, আরেকজন আলেম সাহেব তিনি তার দিকে ডাকলেন। এইভাবে যদি ডাকা হয় থাকে তাহলে এই দেশে ইসলাম হয়ে যাবে যত আলেম তত ইসলাম, যত আলেম তত ইসলাম। কারণ ওই আলেম মানে যেটা বলবেন তিনি তার ইসলামের দিকে ডাকতেছেন, আমি আমার ইসলামের দিকে ডাকতেছি। সুতরাং যত আলেম তত ইসলামে পরিণত হয়ে যাবে, যত খানকা তত ইসলামে পরিণত হয়ে যাবে, যত তরিকত তত ইসলামে পরিণত হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইসলামের উপর আমাদেরকে রেখে গেছেন। এই বিভ্রান্তি থেকে আসলে উম্মাহকে বাঁচাতে হলে এই সম্মিলিতভাবে আমাদের চেষ্টা করতে হবে। তবে কঠিন অবস্থান নয়, অত্যন্ত নরমভাবে লোকদেরকে বুঝাতে হবে। কারণ মানুষের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছে যে আপনি এখন আপনার কথা শুনতে তারা রাজি নয়। কারণ এত লক্ষ লক্ষ লোকের স্রোতের মধ্যে, এত বিশাল জনগোষ্ঠীর মধ্যে এখন আপনি যদি কঠিনভাবে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেন, দায়ী আল্লাহদেরকে খেয়াল রাখতে হবে। যারা দাওয়াতি কাজ করবেন তাকে বুঝতে হবে যে আপনি একটা পাগলকে চিকিৎসা করতে যাচ্ছেন, আপনি একটা মাতালকে চিকিৎসা করতে যাচ্ছেন, উন্মাদ ব্যক্তিকে চিকিৎসা করতে যাচ্ছেন, আপনি একটা এমন ব্যক্তিকে চিকিৎসা করতে যাচ্ছেন যে আপনার চিকিৎসা নিতেই রাজি না, যে আপনার সাথে কথা বলতেই রাজি না। যদি আপনি সেটা উপলব্ধি করতে পারেন তাহলে সেভাবে আমাদেরকে কি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, সেভাবে আমাদেরকে নীতি অনুসরণ করতে হবে। দাওয়াতের কাজের ক্ষেত্রে মূলত আমাদের ভুল হয়ে যায় এখানেই, যেমন আমরা অত্যন্ত কঠিনভাবে যাদের সাথে অবস্থান নেই, দেখা গেল যে শেষ পর্যন্ত তারাও আমার কথা শুনলো না, আমিও তাদের কথা শুনলাম না, কিছুই হলো না। এই জন্য অত্যন্ত নরমভাবে আমরা চেষ্টা করি, তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি যারা যেই পথে যাচ্ছে। আজকে আসলেই মানে এই উম্মাতের সবচেয়ে বড় দুর্দিন হচ্ছে এই যে ইসলাম কোনটি, মানে এটাই মানে কারোর কাছে আপনি প্রকাশ করতে পারতেছেন না। কারণ কালকে একজন মানে লিখিত প্রশ্ন পাঠালো এভাবে যে তথাকথিত সহিহ হাদিসের নামে বলা হচ্ছে যে কোরআনের 30 পারা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেন নাই। এখন মানে এটি কোন সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে? তার মানে দেখেন আপনি লোকদেরকে কিভাবে মানে বলবেন, কারণ সে তার বাপ দাদার কাছে শুনেছে, বাপ দাদারা দাদাদের কাছে শুনেছে। আজ থেকে অন্তপক্ষে মানে 100, 200, 300 বছর আগ থেকে কোরআন হচ্ছে 30 পারা। কয় পারা কোরআন? হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে কোরআন 30 পারা নয়, তাহলে তো আপনার বাঁচার উপায় থাকবে না। বুঝে আসছে কিনা? কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে বানাওয়াট করে নিয়েছে 6600 কয়টি? আদৌ কোরআনের মধ্যে 6600 আয়াত আছে কিনা? এখন থেকে রাত পর্যন্ত পুরাটা দেখে দেখে গড়েন। কোরআনের মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 6236টি, আর সেটারে করে নিয়েছেন 6666টি। এখন এগুলো কাদেরকে আপনি বলবেন? তখন লোকেরা আপনি বলবেন কি বলতেছেন সাইফুল্লাহ ভাই, এগুলো কি বলতেছেন? আমরা সারা জীবন কি মুসলমান ছিলাম না কাফের ছিলাম? আমাদের বাপদাদা কি ছিল? আপনি কি নতুন ইসলাম করতে গিয়ে এসেছেন? এখন ইসলামের কথা বলাটাই কঠিন হয়ে গেছে। এর কারণ হচ্ছে পুরা সমাজের মধ্যে ইসলামের নামে যা চলছে এগুলো মূলত সব আবেগের উপর চলছে, সব জজবার উপর চলছে, সব নিজের ইচ্ছার উপর, খাহিশের উপর, প্রবৃত্তির উপর চলছে। প্রবৃত্তি, আর এই প্রবৃত্তি কোনোদিন এক হয় না। এই কারণে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহওয়া বলেছেন যে প্রবৃত্তি অনেক, হাজার রকমের প্রবৃত্তি। এই জন্য মাযহাবও অনেক, তরিকতও অনেক, মানে তারপরে খানকাও অনেক, পীরও অনেক। একজন দুইজন নয়, পীর যদি একজন হতো পুরো বাংলাদেশে তাহলে আর ইখতিলাফ থাকতো কিনা? হ্যাঁ, আর ইখতিলাফ থাকতো না। কিন্তু একজন হওয়ার কোনো সম্ভাবনা আদৌ আছে কিনা? আমার মনে হয় কিয়ামত পর্যন্ত নেই, বাকি আল্লাহই ভালো জানেন। কারণ একজন হবে কিনা আবার কিয়ামত পর্যন্ত নেই। কারণ প্রত্যেকেই তার দিন নিজে আবিষ্কার করিয়েছে, প্রত্যেকে দিনের দিকে আহ্বান করতেছে, কিন্তু তার দিনের দিকে আহ্বান করতেছে। প্রত্যেকে আহ্বান করতেছে, দাওয়াত দিচ্ছে ঠিকই, তাবলীগ করতেছে ঠিকই, কিন্তু তাবলীগ করতেছে তার ফেরকার দিকে। তাবলীগ ইলাল্লাহ হচ্ছে না,
আর দাওয়াত ইলাল্লাহ হচ্ছে না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, আল্লাহর দিকে আহ্বান হচ্ছে না। আল্লাহর দিকে আহ্বান হতে হলে সেটি কোনো গ্রুপের দিকে হবে না, সেটি কোনো দলের দিকে হবে না, সেটি কোনো মানে সুনির্দিষ্ট ফেরকার দিকে হবে না, খানকার দিকে হবে না, দরবারের দিকে হবে না, ব্যক্তির দিকে হবে না, সেটি হতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। আর সেটাই হচ্ছে না। আসেন আমাদের ফেরকার মধ্যে আসেন, আসেন আমাদের সাথে জামাত করে আসেন আমরা বেরিয়ে যাই। এবং এই বিভ্রান্তির কারণে মূলত বেদাতের মধ্যে মানুষ এমনভাবে নিমজ্জিত হয়ে গিয়েছে যে বেদাতগুলো এমনভাবে ইবাদতে রূপান্তরিত হয়েছে যে ইবাদতগুলোর কথা বললে মানুষ মনে করে যে না, এটা আবার কি বলতেছেন, এটি কোন ইসলাম। এই জন্য এই সম্পর্কে আসলেই আমাদেরকে জানতে হবে। এখানে আমাদের ব্যর্থতা হচ্ছে এই, আমরা আলেমরা যেভাবে আসলে চেষ্টা করা দরকার ছিল, যেভাবে এই কথাগুলো মানুষের কাছে দায়ীদেরকে তুলে ধরা দরকার ছিল, সেভাবে আমরা আসলে তুলে ধরতে পারিনি। বিভিন্ন কারণে পারিনি যে একটা কারণ বললেও চলবে না, অনেক কারণেই পারিনি। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন এতটুকু আমাদেরকে বলে যেতে হবে। এজন্য আসুন আমরা সুন্নাহর অনুসরণ করি, সত্যিকার ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করি। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেটাকে বলা হয় থাকে, এটি কিন্তু আবেগ নয়, এটি ওই অর্থে ভালোবাসা, প্রেম ভালোবাসা যেটাকে বলে এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অর্থই হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ, সুন্নাহর অনুসরণ করা। যদি এই কথাটুকু আমরা মানুষদেরকে বুঝাতে পারি, তাহলে সত্যিকার অর্থে মানুষগুলো আবার মানে সত্যিকার গন্তব্যের দিকে ফিরে আসতে পারবে, সত্যিকার সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরে আসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।